আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে এমন একটা চাটনির রেসিপি শেয়ার করব যেটা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে যে কোনো ধরনের ভাজা পোড়া কিংবা বারবিকিউর সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। আর এই চাটনিটা কিন্তু বানাবো টমেটো দিয়ে। সো ঘরে থাকা খুব কমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। দেখতেই পাচ্ছেন চাটনির কালারটাও কতটা সুন্দর হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার দেখে আসি মজাদার এই চাটনিটা কিভাবে বানাতে হয়। চাটনি তৈরির জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ। এইবার প্রথমেই ফোড়নটা একটু তেলে নেড়েচেড়ে ভেজে নিব। তেলে ফোড়ন ভাজার কিছুক্ষণ পরে এত সুন্দর একটা স্মেল আসতে শুরু করে, স্মেলটা আমার অনেক ভালো লাগে। তো এই তো প্রথমে এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন ভাজার সেই স্মেলটা আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া টমেটো। আমি এখানে ছোট সাইজের 6 থেকে 7টা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো আরও বাড়িয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে বাকি পরিমাণ বাকি ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও আপনারা ওই অনুপাতে বাড়িয়ে নেবেন। এবার টমেটোগুলো প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর টমেটোগুলো আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে বন্ধ করে দিব টমেটোটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ এ পর্যায়ে মাঝারিতে রাখতে হবে যেন আবার নিচ থেকে লেগে না যায়। এইবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ টমেটোগুলো ঢেকে রাখার ফলে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, তবে লক্ষ্য রাখবেন যেন আবার নিচ থেকে লেগে না যায়। একটু যদি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর এই চাটনিটা খেতে ভালো লাগবে না। এরপর আমি একটু খুন্তি দিয়ে প্রেস করে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি আর সেই সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার মিষ্টির জন্য টমেটোর এই চাটনিতে অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ চিনি। এখন অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করা যাবে কিনা। আমার মনে হয় গুড়টা না দেওয়াই ভালো, কারণ গুড় দিলে দেখা যাবে এটার টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, গুড়ের একটা ফ্লেভার চলে আসবে। তো সেই ক্ষেত্রে হয়তো বা চাটনিটা খেতে ভালো নাও লাগতে পারে, তাই চিনি ব্যবহার করলেই ভালো হয়। এবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন টমেটো সেদ্ধ হয়ে বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে। তো এইবার এগুলো একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ছোট করে কেটে নেওয়া খেজুর আর একটা ম্যাঙ্গো বার। এখানে আমরা দোকানে যে ম্যাঙ্গো বারগুলো কিনতে পাই 10 টাকা করে, আমি সেই ম্যাঙ্গো বারগুলো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন, এতে করে চাটনিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ম্যাঙ্গো বার যেটা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সাথে খেজুরটাও। ম্যাঙ্গো বার আর খেজুর এই 2টা জিনিসে কিন্তু চাটনির মধ্যে অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে। তো এগুলো দেওয়ার পর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সব কিছু প্রপারলি কুক হয়ে আসা পর্যন্ত আর কি। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ম্যাঙ্গো বারের কথাটা আরেকটু বলে নিই। অনেকেরই এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ম্যাঙ্গো বারের পরিবর্তে আমরা ঘরে যে আমসত্ত্বটা বানাই সেইটা দেওয়া যাবে কিনা। আমার মনে হয় ঘরে তৈরি আমসত্ত্ব ওইটা ব্যবহার করার চেয়ে দোকান থেকে ম্যাঙ্গো বার কিনে এনে দিলেই টেস্টটা বেটার হবে, কারণ আমসত্ত্ব দিলে দেখা যাবে একটা আচারের ফ্লেভার চলে আসবে চাটনিতে, সেক্ষেত্রে চাটনিটা ভালো লাগবে না। তাই দোকান থেকে এরকম 1টা বা 2টা ম্যাঙ্গো বার এনে অ্যাড করবেন, এতে করে একদম আপনারা টমেটোর এই চাটনির পারফেক্ট টেস্টটা পাবেন।
তো আমি যেটা করছি এখানে একটু প্রেস করে করে যে এই টমেটোগুলো একটু সেদ্ধ হয়নি বা একটু এখনও আস্ত রয়ে গেছে সেগুলো একটু ভেঙে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই চাটনিটা একদমই মানে মাখা মাখা করব, তেমন একটা ঝোল রাখবো না। আপনারা চাইলে আরেকটু ঝোল ঝোল রেখেও মানে আরেকটু পাতলা করেও নামিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এক পর্যায়ে টমেটোগুলো প্রপারলি গলে গেছে আর চাটনির মধ্যে সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। যেহেতু বিট লবণ ব্যবহার করবেন তাই আগেই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন যেন আবার লবণটা বেশি না হয়ে যায় খেতে। আর বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও সুন্দর একটা টেস্ট আসবে। কতটা পারফেক্ট এবং মানে লোভনীয় একটা কালার হয়েছে চাটনিতে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি, জাস্ট জাল করতে করতে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এইরকম একটা ডার্ক রেড কালার চলে আসবে চাটনিতে, যেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। এই তো ব্যাস আমার চাটনি রেডি। এখন এগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো আমি চাটনির কনসিস্টেন্সিটা এইরকম রাখবো, একটু ঘন। আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। এনিওয়ে চাটনিটা আমি এ পর্যায়ে রেখে নামিয়ে নিচ্ছি। এরপর এইরকম একটা কাচের পাত্রে চাটনিগুলো নিয়ে নিব। যে কোনো ধরনের চাটনি আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান সেই ক্ষেত্রে কাচের পাত্র ব্যবহার করবেন, কারণ কাচের পাত্রে চাটনিগুলো বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এটার টেস্টটাও একদমই পারফেক্ট থাকে। ভিনেগার দিয়ে যদি প্রপারলি এই চাটনিটা কুক করা হয় তাহলে আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। এই তো হয়ে গেল আমার চাটনি। আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক অনেক মজা, আপনাদেরও ভালো লাগবে। এনিওয়ে আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।